হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আজকে আমরা রওনা দিয়েছি আমার দর্শনগরে যে কমলালেবুর বাগান আছে তার উদ্দেশ্যে। তো আমরা বাইকে করে গিয়েছিলাম। দেখো, রাস্তার পাশে এই ধরনের সর্ষে বাগান ছিল, সর্ষে ক্ষেত ছিল, সেটাই আমি ভিডিও করছিলাম। তো অবশেষে চলে আসলাম সেই কমলালেবুর বাগানে। দেখো গাছে কত কমলালেবু হয়ে রয়েছে। তো এখানে এসে শুনলাম যে গাছের নিচের দিকে যেসব লেবুগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে, এখন গাছের উপরের দিকে লেবুগুলো রয়েছে। তো সেইগুলি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই কমলালেবুর পাশে সবেদা বাগানও ছিল। আর চলে আসলাম কমলালেবু বাগানের পাশে ওই মালিকেরই আরেকটা নার্সারি আছে সেখানে। এখানকার লেবুগুলো কিন্তু ওই বাগানের তুলনায় অনেকটাই বড় বড়। ওখানে পুরো বাগান জুড়ে শুধু কমলালেবু ছিল। এখানে বিভিন্ন রকম ফুল ফল সব রকমই ছিল। এখানে ছিল মৌসম্বি লেবুও ছিল, এগুলো সব মৌসম্বি লেবু। এপাশে গাঁদা ফুল, এপাশে নানা রকমের ফুলের চারা, ছোট ছোট কাঁঠাল গাছের চারা সবই ছিল এখানে। সবথেকে আমার যেটা বেশি ভালো লেগেছে, এইটুকুনি একটা বেল গাছে একটা বেল হয়েছে, এটা কিন্তু দারুণ লেগেছে আমার। আর এই দেখো সবেদা বাগানে সবেদা লেবু, এই ফটো টটো কিছু তুললাম। কমলা লেবু উপরে যে ঝুলছে না, এটা এতটা দারুণ লাগছে দেখতে। পুরো কমলা গোল গোল হয়ে রয়েছে। আমার মেয়ে তো একটা ছেঁড়ার জন্য বায়না করছিল, তারপরে ওখানকার লোকরাই একটা লেবু দিয়ে এলো আমার মেয়েকে। তো বাড়িতে এসে খেয়ে দেখলাম লেবুটা কিন্তু খুবই মিষ্টি। এর পাশে ছিল সর্ষে ক্ষেত, আমরা সর্ষে ক্ষেতেও গেলাম, একটু ফটো তুললাম। তারপরে বাগানে এসে আরও কিছু ফটো টটো তুললাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর যারা যারা এখনও কমলালেবুর বাগানে যাওনি তারা প্লিজ একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে বাগানটা। নমস্কার, টাটা।